আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। নতুন দিনে নতুন সময়ে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি কষ্ট করে কি কাজ করেছি আর কেনই বা এত কষ্ট পেলাম মনে, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলা শুটকি নিয়ে এসেছি। এখানে মনে হচ্ছে এখানে অনেক কম শুটকি, আসলে না, এখানে 250 টাকার শুটকি আমি নিয়ে এসেছি। তো এই শুটকিগুলা কেন নিয়ে আসলাম সবটাই শেয়ার করব আপনাদের সাথে। আর এগুলা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। আমি শুকনো মরিচ কিনে নিয়ে এসেছি বাজার থেকে, আস্ত শুকনো মরিচ। তো মরিচগুলো আমি ছোট ছোট করে কেটে তারপরে হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো এখন এগুলা ফুটান্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি। তো মরিচগুলা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি, কারণ হচ্ছে যাতে করে একটু নরম হয়ে আসে। এগুলা পাটায় বেটে ভর্তা করব শুটকি দিয়ে, সেজন্য আর কি। তো এখানে আমি 2 আইটেমের ভর্তা করব, সেজন্য রসুন আমি ছিলে রেখেছি, তারপরে হচ্ছে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি। যেহেতু 2 রকমের ভর্তা করব, সেজন্য আলাদা আলাদা করে সব কিছু মাপ অনুযায়ী আর কি আলাদা করে ভিজিয়ে রেখেছি খোসা ছাড়িয়ে। তো আমি শুটকিগুলা কিন্তু পরিষ্কার করে ধুয়ে তারপরে তেলে ভেজে নিয়েছি। এই যে এখন ভর্তাটা করে নিচ্ছি পাটায়। কিছু ভর্তা আমি পাটায় বেটে সেগুলি আবার তেলে ভেজে নিব, আর কিছু ভর্তা এই যে সরিষার তেল দিয়ে মেখে হচ্ছে বয়মে ঢুকিয়ে নিব। তো এই ভর্তাগুলা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে রেখে খাবে আর কি অনেক দিন পর্যন্ত। তো এগুলা আর তেলে ভাজবো না, এগুলা শুধু সরিষার তেল দিয়ে আমি মিক্স করে এখন বয়মে ঢুকিয়ে নিয়েছি। তো ভর্তাগুলা আমার করা হয়ে গিয়েছে, এর মধ্যে আর কোনো ভিডিও করা হয় নাই। এখন হচ্ছে আমি একটু চা খেয়ে নিচ্ছি। ফাটায় ভর্তা করতে গেলে কিন্তু খুবই কষ্ট হয়। তো ভর্তাগুলা বাটতে বাটতে আমার কিন্তু মাথা ধরে গিয়েছে, সেজন্য একটু চা আর কেক খেয়ে নিচ্ছি। তো আমি কিন্তু অনেক ভর্তা করেছি ফাটায় বেটে, যার কারণে আমার 2টা হাতে একদম ঠোসা পড়ে গেছে। আসলে শিলপাটায় বেটে ভর্তা করতে অনেক বেশি কষ্ট হয়। আর এখানে আমি কিছু ভর্তা এখন ভাজি করে নিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে। তো আমি এই ভর্তাগুলো প্রথমে তেলের মধ্যে শুটকি ভেজে তারপরে শুকনো মরিচ দিয়ে রসুন দিয়ে পাটায় বেটে নিয়েছি। তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে এখন ভর্তাগুলা ভেজে নিচ্ছি। আস্ত রসুন দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে আবার ভেজে নিচ্ছি। তো এই ভর্তাটা খেতেও কিন্তু খুব বেশি মজা লেগেছিল আমাদের কাছে। তো এই ভর্তাটার নাম হচ্ছে শুটকির তেল। তো এগুলা হচ্ছে 6 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায়। তো আপনারা চাইলে এরকম শুটকির তেল বানিয়ে রাখতে পারেন খাওয়ার জন্য। তো একটু খেয়ে দেখতেছি কেমন লাগে। আসলে আজকে সারাদিন আমি এমনিতেও ভাত খাই নাই, এখন হচ্ছে একটু ভাত নিয়েছি খাওয়ার জন্য, সেজন্য এখান থেকে একটু ভর্তা নিয়ে খেয়ে দেখতেছি কেমন হয়েছে। একটু জাল জাল হয়েছে কিন্তু খেতে খুবই মজা লেগেছে।
তো আমি কিন্তু অল্প একটু ভর্তায় খেয়েছি, আর পুরা ভর্তাটা কিন্তু বয়মে ঢুকিয়ে নিয়েছি। আসলে কার জন্য আমি এই ভর্তাগুলো করেছি সেটা এখন আপনাদেরকে বলবো। আসলে আহানাপের আব্বুর জন্য এই ভর্তাগুলো করা হয়েছে। তো উনি যেহেতু দেশের বাইরে থাকে, ওনারা হচ্ছে ভর্তা তেমন একটা খেতে পারে না। তো উনি ভর্তা কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর এই যে আমি যে ভর্তাগুলা বেটেছিলাম পাটায়, এই যে এগুলা হয়েছে। তো এখানে আমি 2 রকমের ভর্তা ওনার জন্য বেটে নিয়েছি। তো একগুলা হচ্ছে আমি ভাজি করে নিয়েছি, আর একগুলা হচ্ছে আমি সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। তো ভর্তাগুলো তো রেডি করে বয়মে ঢুকিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ শুয়েছিলাম, শুয়ে থাকার পরে উঠে এখন কিছু পিঠা বানিয়ে নিচ্ছি। আসলে এই পিঠাগুলো হচ্ছে সাজের পিঠা, এখন হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি। আসলে বাচ্চারা খেতে চেয়েছিল, সেজন্য একটু পিঠা বানিয়ে নিচ্ছি। এখন প্রায় রাত্রে 9টা বাজে, তো ওদের জন্য একটু পিঠা বানাচ্ছি। আর এই পিঠাগুলা খুব বেশি মজা লাগে খেতে আমাদের কাছে, সেজন্য আর কি বানাচ্ছি। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা আগে থেকে আমার পুরানো বন্ধু আছেন, এ পর্যন্ত আমার সাথে আছেন, তাদেরকে আমার মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা আপনাদের জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। আর এই পিঠাগুলা খেতে কে কে ভালোবাসেন, কে কে বানাতে পারেন, কমেন্ট করে জানাবেন। আসলে আমরা যখন বাড়িতে ছিলাম ডিসেম্বরে, তখন হচ্ছে আমাদের বাড়ির একজন এই পিঠাগুলা বানিয়েছিল। আরও অনেক রকমের পিঠা বানিয়েছিল ওনার মেয়ের শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য। তো আমাদের বাড়িতেও দিয়ে গিয়েছিলেন। তো তখন আর কি এই পিঠাগুলা খাওয়ার পরে আমাদের কাছে বেশি ভালো লেগেছিল, সেজন্য বাসায় এসে আবার আর কি পিঠাগুলা বানাচ্ছি। বাচ্চারাও পছন্দ করতেছে এই পিঠাগুলি। অনেক বেশি মুসমুসে হয়েছে, আর খেতেও অনেক বেশি মজা লেগেছে পিঠাগুলি। তো এইখানে চলে এলাম, একটা পার্সেল এসেছে, পার্সেলটা নেয়ার জন্য। তো কোন পেজ থেকে পার্সেলটা নিয়েছি সবটাই বলছি, একটু দাঁড়ান, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরেই। তো আমরা তো ফেনীতে থাকি, তো পার্সেলটা হচ্ছে ঢাকা থেকে এসেছে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, গড়ের ঘ্রাণ পেজ থেকে এই পার্সেলটা এসেছে। শিশির আপু থেকে আর কি আমি খেজুরের জোলা গুড় নিয়েছি, তো সেগুলি এসেছে। তো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। আর খেজুরের এই ঝোলা গুড়টা এত বেশি ভালো পড়েছে, এই যে দেখেন। তো আপনারা কে কে শিশির আপুর থেকে এই ঝোলা গুড়টা নিয়েছেন আমাকে জানাবেন। আমারটা তো খুবই ভালো পড়েছে। তো আমি কিন্তু 1 কেজি আমার জন্য নিয়েছি, আর 1 কেজি বাহিরে দেওয়ার জন্য নিয়েছি, বাচ্চার আব্বুর জন্য। আর দুঃখের বিষয় হয়েছে, আমি ভর্তাগুলো অনেক কষ্ট করে করেছি বাচ্চার আব্বুর জন্য দেওয়ার জন্য, উনি যেহেতু কুয়েতে থাকে। আর এই যে খেজুরের গুড়গুলাও তো সবগুলাই দিয়েছি, কিন্তু এগুলা ওনার কাছ পর্যন্ত পৌঁছায় নাই, কারণ আমি যার কাছে দিয়েছি সে হচ্ছে নোয়াখালী থেকে যাওয়ার পথে গাড়িতে রেখে চলে গিয়েছে। তো সেজন্য খুব কষ্ট লেগেছে আমার কাছে। আমি অনেক কষ্ট করে ভর্তাগুলা করেছি, কিন্তু নিতে পারে নাই। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।